রূপপুর শুধু নামে রূপপুর নয়, রূপপুর আসলে বাস্তবেও অনেক সুন্দর একটা জায়গা। সেই জায়গার নাম হলো রূপপুর। বলতে বলতে আমরা চলে এসেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেই মোড়ে। এখানে একসময় অনেক দোকানপাট ছিল। তো আমরা যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনা এই রোড হয়ে ঢুকবো। আর এটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একদম সম্মুখে। আর এগুলো হলো যারা বিদ্যুৎ কেন্দ্রে কাজে আসছে তাদের মোটরসাইকেল এখানে রাখছে। তো হাতের বামে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এটাকে অনেকে কুলিং টাওয়ার বলে, অনেকে পারমাণবিক বিদ্যুৎ চুল্লিও বলে, তবে আমি সঠিক জানি না। আর এটার উপরে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আর বলতে বলতেই আমরা লালন শাহ সেতুর টোল প্লাজার সম্মুখে চলে এসেছি। আমরা এখন টোল দিব, দিয়ে আমরা ব্রিজ পার হব। লালন শাহ সেতু দেখতে পাবেন। তবে ভালো লাগলো, সবকিছুর দাম বাড়লেও টোলের ভাড়া সেই আগের মতোই আছে। এই জায়গাটা অনেক সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ ভিউয়ার্স, আমাদের কাছে অনেক সুন্দর লাগছে। আর সামনেই কিন্তু আমরা এক্ষুনি উঠে পড়বো সেই লালন শাহ সেতু ব্রিজে। ও মা গো, আমরা অলরেডি এখন লালন শাহ সেতু ব্রিজের উপরে। অসম্ভব সুন্দর, দেখতেই তো পাচ্ছেন। হাতের বামে আছে পারমাণবিক চুল্লি এটা, আর এই যে এই ডানে আছে শতবর্ষের প্রতীক পাকশি হার্ডিং ব্রিজ। হ্যাঁ, হাতের ডানে ওই যে লাল ঢেউ ঢেউ দেখতে পাচ্ছেন, ওইটা হলো হার্ডিং ব্রিজ। ওটাতে শুধু ট্রেন যোগেই যাওয়া যায়। তো আমরা প্রায় ব্রিজের শেষ প্রান্তে, ব্রিজের অপর পারে চলে আসছি। আমরা ব্রিজ থেকে এখনই নেমে যাব। আমরা ব্রিজের অপর প্রান্তে, একদম শেষ মাথায়। আর এই জায়গাটাও অসম্ভব সুন্দর লাগছে, দেখতে তো পাচ্ছেন। আমার যদিও ভিডিওটা ছোট করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এই জায়গার সৌন্দর্যের কারণে আর ছোট করতে পারলাম না। আমরা ব্রিজ শেষ করে চলে আসলাম অলরেডি রোডের মধ্যে। আমরা এখন হাতের ডানে মোড় নিব। এখানে লালন শাহর ওই যে একটা ছবি আছে, মূর্তি, এখান থেকে ডানে মোড় নিয়ে আমরা আবার যাত্রা শুরু করব। আর এখান থেকেও দেখা যাচ্ছে ওই যে লালন শাহ ব্রিজ, যেটা ছেড়ে আসলাম আমরা। আর আমরা এখন এই যে হার্ডিং ব্রিজের নিচ দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর জেনে রাখেন, এই রাস্তা দিয়েই, এই রাস্তা ধরেই কিন্তু যেতে হয় সুলাইমান শাহর মাজারে। আর গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দেখেন কত সুন্দর লাগে। রাস্তার দুধার দিয়ে মানে বৃক্ষ, সবুজ বৃক্ষ, তরুলতা, মানে এত সুন্দর সিনারি ছিল। আর আপনাদের জন্যই এই ছোট্ট আমাদের প্রয়াস। আর কথা বলতে বলতে আমরা একদম মণি পার্কের কাছাকাছি চলে এসেছি। সাইনবোর্ড দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে সামনে সাইনবোর্ড। আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি মণি পার্ক এই দিকে, এই দিকে আমাদের ডান দিকে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুদিন পর পরীক্ষা, মানে একদম দুদিন পর 29 তারিখ থেকে পরীক্ষা। আজকে হলো 27। থাকার চিন্তাও মাথার মধ্যে নাই, ঘোরাঘুরি করতেছি, হলে কি হয়। হ্যাঁ হ্যাঁ, আর ইতিমধ্যে আমরা অলরেডি এই যে মণি পার্ক পেয়ে গিয়েছি। এখন আমরা এখানে এন্ট্রি হব। তার আগে মনে হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করতে হবে। তো এখানে গাড়ি পার্কিং করলাম, এখন টিকিট কাউন্টারে যেতে হবে। তো আমার আশিক দাদা টিকিট নেওয়ার জন্য টিকিট কাউন্টারে চলে গেছে, আমিও তার পিছনেছি। এই টিকিট ক্রয় করে নিলাম, মানে ভিতরে যাওয়ার পারমিশন নিয়ে নিলাম। এখন ভিতরে প্রবেশ করব। তো লাভের মতো একটা গেট, লাভ আকৃতির এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলছি। এই হলো মণি পার্কের গেট, আর এই হলো মণি পার্ক। এখান থেকে নদীর সৌন্দর্যও দেখা যাচ্ছিল। ওই যে হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু, পারমাণবিক বিদ্যুৎ। ও দাদা, নদীর সিনারিটাই সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে। যদিও জায়গাটা অল্প, তারপরেও চমৎকার, অসাধারণ। তো এটি ছিল ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখতে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।